বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীদেরকে স্বাগতম জানিয়ে আজকের এই ইংরেজি দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সিলেবাসটি তোমাদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। বোর্ড কর্তৃক দেয়া তোমাদের যে সিলেবাসটি এইচএসসি 2026 ইংলিশ সেকেন্ড পেপার নিউ সিলেবাস। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে হচ্ছে কি according to the new syllabus 2026 marks distribution for HSC second paper 2026 আর এটা সবাই জানো যে সময় 3 ঘন্টা আর এটি সাবজেক্ট কোড হচ্ছে 108। এটি ভালোভাবে মনে রাখবা পরীক্ষার জন্য, এই সাবজেক্ট কোড যাতে কোনো ক্রমেই ভুল না হয়। আর ফুল মার্কস হচ্ছে 100 নম্বরে। এইখানে তোমাদের দুইটি পার্ট থাকবে, একটি হচ্ছে কি পার্ট এ আর হচ্ছে কি পার্ট বি। পার্ট এতে গ্রামার অংশ থাকবে, এখানে মার্কস থাকবে 60। আর পার্ট বিতে কম্পোজিশন পার্ট থাকবে, সেখানে মার্ক থাকবে 40। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন অংশ থাকছে। লক্ষ্য করো, পার্ট এতে গ্রামার অংশে মার্ক 60। এর মধ্যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, এটা ফর আর্টিকেল, অর্থাৎ অনলি ফর আর্টিকেল জানার জন্যই এই প্যাসেজ আকারে দেওয়া থাকবে। হাফ নাম্বার করে এখানে 5 নাম্বার থাকবে। তারপরে লক্ষ্য করো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, অর্থাৎ অপশন দেওয়া থাকবে ফর প্রিপোজিশন, সেটাতে অনলি ফর প্রিপোজিশনের জন্যই এই হাফ নাম্বার করে 10টি কুয়েশন থাকবে, অর্থাৎ 10টি অপশন ফাঁকা থাকবে, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। এখানে মার্কস থাকবে 5। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3তে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু। এখানে এই যে স্পেশাল ইউজেস যেগুলো, বিশেষ করে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সোন অ্যাজ, হোয়াটস লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট। এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লো, সেখানে 10টি অপশন দেওয়া থাকবে, সেখানে হাফ নাম্বার করে 5 নাম্বার। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 কমপ্লিটিং সেন্টেন্স, এখানে 1 নাম্বার করে 5টি সেন্টেন্স থাকবে, সেখানে হচ্ছে কি 5 নাম্বার। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 ইউজ অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস, সেখানে হাফ নাম্বার করে 5 নাম্বার টোটাল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্স, সেইখানে চেঞ্জ অফ ভয়েস, সেন্টেন্স টাইপস, ডিগ্রি, অর্থাৎ এখানে 5টি সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স করতে হবে, সেখানে থাকবে কি 5 নাম্বার। তারপরে প্যাসেজ ন্যারেশন, সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, এই জন্য বলে হয়েছে যে অ্যান্ড ভাইস ভার্সে। সেখানে একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে, প্যাসেজ ন্যারেশনটি একটি থাকবে, সেখানে হচ্ছে কি 5 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8 প্রনাউন রেফারেন্স, অর্থাৎ প্রনাউন এগ্রিমেন্ট, হাফ নাম্বার করে এখানে হচ্ছে কি 5 নাম্বার। তারপরে হচ্ছে কি ইউজ অফ মডিফায়ার, এই মডিফায়ারও হাফ করে 10টিতে থাকবে 5 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 সেন্টেন্স কানেক্টর, সেটিতেও হাফ নাম্বার করে 10টিতে থাকবে 5 নাম্বার। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 11 ইউজ অফ সিনোনিম অ্যান্ড এন্টোনিম, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সেইখানেও হাফ নাম্বার করে 10টিতে থাকবে কি 5 নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 12 সেখানে হচ্ছে কি পাংচুয়েশন, আর এটিতেও থাকবে কি 5 নাম্বার। এই ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিদায় আমি এর উপরে কিছু ডিরেকশন আমি দেই নাই, কারণ প্লেলিস্ট চেক করলেই এই কোয়েশ্চেন নাম্বার 1 থেকে সর্বশেষ প্রত্যেকটা ভিডিওই প্লেলিস্টে সিরিয়াল অনুসারে দেওয়া আছে, সেইখানেই ডিটেল আলোচনা করা আছে সহজ পন্থায়। সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলা চাইলে দেখে তোমরা সমস্ত কিছু সলভ করতে পারো। তো যাই হোক, আমরা পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে হচ্ছে কি
কম্পোজিশন পার্ট, সেখানে থাকবে কি 40 মার্ক। তাহলে লক্ষ্য করো, এই যে কোয়েশ্চেন নাম্বার 13 ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন, সেটা জিমেল আকারেও আসতে পারে। আর এখানে থাকবে কি 8 নাম্বার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার, এই রিপোর্ট রাইটিংও থাকবে কি 8 নাম্বার। এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 15 প্যারাগ্রাফ রাইটিং, সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড এফেক্ট উইথিন 150 ওয়ার্ডস। এটা নিয়ে তোমাদের টেনশনের কারণ নাই, যে কোনো প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফটাই আসে যখন লিখবা সেটা অটোমেটিক ওই নিয়মের মধ্যেই পড়ে যাবে। আমি একটু সহজভাবে এই জন্য প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডিরেকশান দেওয়া আছে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 16 ফ্রি রাইটিং, 200 ওয়ার্ড থেকে 250 ওয়ার্ডস এটা, অর্থাৎ এটা হচ্ছে কি কম্পোজিশন, অর্থাৎ একটা কম্পোজিশন আসবে, সেইখানে থাকবে কি 14 মার্কস। আমি আবারও বলতে চাই, একদম সহজ প্রক্রিয়ায় ফুল কোর্স ফ্রি। প্লে লিস্ট চেক করো, প্লে লিস্টের নাম হচ্ছে HSC ইংলিশ অল। আর তোমরা যদি প্রত্যেকটা ভিডিও সহজে পেতে চাও, এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, নতুন হয়ে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।